আপনি কি কাতার আসতে চাচ্ছেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো দালাল হোক যে বা আপনাকে কাতার আসার জন্য বলতেছে, তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখেন, আপনি যেই দেশে যান না কেন, সবার আগে আপনার জানতে হবে যে ওই দেশের পরিস্থিতিটা কেমন, বা আপনি যদি কোনো কাজ জেনে থাকেন এই কাজটার চাহিদা ওই দেশে কেমন, বা আপনি যদি কোনো কাজ নাও জানেন, এটা নতুন মানুষ, কাজ না জানা মানুষ যদি ওই দেশে যায় তাহলে কেমন পরিস্থিতি হতে পারে, এটা সবার আগে আপনি কিন্তু জানতে হবে। আপনার আশেপাশের মানুষ বা কোনো আত্মীয় স্বজন থেকে আপনি অবশ্যই ওই দেশটার খোঁজ খবর নেবেন সবার আগে। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ আপনার, ঠিক আছে না? তো বর্তমানে কাতারের কথা বলি আমি। বর্তমানে কাতারে কাজ কামের চাহিদা অনেক কম, প্রায় বেশিরভাগ মানুষই বেকার। অনেক মানুষ দেখছি যে বেকার থেকে দেশে চলে গেছে, ঠিক আছে নি? আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে কাতার কিন্তু অনেক কানুন, নিয়ম কানুনের কোনো শেষ নাই। গরিবের জন্য কানুনের অভাব নাই, ঠিক আছে নি? তারপর হচ্ছে যে 1 বছর আগে যে আপনি যে কোম্পানিতে আসবেন, 1 বছর আগে অন্য কোম্পানিতে চেঞ্জ হতে পারবেন না। এটা সবচেয়ে বড় সমস্যা। আরও বড় সমস্যা হচ্ছে কি জানেন, যে 1 বছর আগে কিন্তু আপনি কোনো কোম্পানিতে 6 মাসের এগ্রিমেন্টও করতে পারবেন না, ঠিক আছে? আপনি যে একটা কোম্পানিতে কাজ করবেন লিগেলভাবে, ওটাও নাই। তো এগুলা কিন্তু অনেক মানে সমস্যা কিন্তু আমাদের কাছে, ঠিক আছে নি? আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরেন এই কাজ যেহেতু এসব ধরনের কাজ করতে পারবেন না, আপনি যদি কোনো কনস্ট্রাকশনে কাজ করেন তাহলে কিন্তু আপনি টাকা ঠিক মতন পাইবেন না। টাকা কয়দিন পাইবেন কয়দিন পাইতেন না, এরকম পরিস্থিতিতে যাবে। বর্তমানে কাতারে কাজ কামের চাহিদা অনেক কম। তবে হ্যাঁ, আপনি কাতারে আসবেন না আসছেন না সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার হচ্ছে যে শুধু জাস্ট বলা, কারণ আমি আমার এটা বলার রাইট নেই কখনো যে আমি আপনাকে বলবো যে কাতার আইসেন না বা আসেন, ঠিক আছে নি? হয়তো আপনি আসলে আমার থেকে ভালো থাকতে পারবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তবে দেখে শুনে আসবেন, বুঝে শুনে আসবেন। আপনার ওরকম আত্মীয় স্বজন বা ওরকম কিছু যদি থাকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আশেপাশে যোগাযোগ করে অবশ্যই আসবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার কাতারের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।